রমজান মাস এরকম হত্যা সত্তা হামলা সামলা আল্লাহ কি দেখে না? ফিলিস্তিনের বাচ্চাগুলা এই রমজানও না খায়া মরতেছে। রোজাদার মানুষগুলা ইফতারের জন্য পানি পর্যন্ত পাইতেছে না। আল্লাহ কি দেখে না? আমরা সবাই অভিযোগ করতেছি, কিন্তু আপনারা চিন্তা করেন। একটু আগেও কিন্তু বলছি, আবারও বলতেছি, আমি যদি চিন্তা করি, কসম খোদা, আমি আসার আগে উপরে বৈশা চিন্তা করতেছিলাম যে আমার কর্মই যদি এরকম হয়। আমার কিছু কর্ম তো আমার মনে আছে, কিছু কর্ম তো আমি করি ডেলি, ইচ্ছায় করি আর অনিচ্ছায় করি, ভুলে করি, করি তো। আমিও তো এদিক ওদিক গাড়িতে বসে তাকাই, ঠিক না? আমার চোখেরই যদি এই অবস্থা হয়, তো পাবলিকের চোখের কি অবস্থা? আমি আমারটা ভাবতেছি। এই জন্য মেরে দোস্ত, আসছে রমজান, চলে যাবে, কিন্তু প্রশ্ন এটাই হলো যে আমি কি সমস্ত খায়রের থেকে, মঙ্গল থেকে চিরদিনের জন্য বঞ্চিত হলাম? দ্বিতীয়, না আমি চির হতবাগাদের লিস্টিতে নাম লেখাইলাম, না আমার মাগফিরাত হয়ে গেল। তিনটাই তো জিনিস। আমি কি মাপ পাইলাম? আমি কি মাপ পাইলাম? আমি কি মাপ পাইলাম? আমি কি সমস্ত খায়রের থেকে বঞ্চিত হয়ে গেলাম? তিনটেই তো লেখা আছে মোটা মোটা। আমি কতটুকু মূল্যায়ন করলাম? কিন্তু আমার সমাজের দিকে তো মূল্যায়ন দেখা যায় না। যেটা যুক্তিসঙ্গত ছিল প্রথম 10 দিন অতিক্রম করার পরে, হ্যাঁ এটা সত্য, রমজানের প্রথম 10 দিনে কম বেশি হইতে পারে, এটা আমি মাইনা নেই, কিন্তু পরের থেকে আর কম বেশি হওয়ার কথা ছিল না। বাড়ারই কথা ছিল। গতি বাড়বে, সংখ্যা বাড়বে, ইবাদত বাড়বে, বন্দেগী বাড়বে, সব বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কিন্তু আমাদের তো দেখা যেতেছে উল্টা।